আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও মসজিদে নববীতে চলে আসলাম জুমার নামাজ আদায় করতে। আমি যেহেতু মদিনায় থাকি, তো আমি যখন মন চাই প্রত্যেকটা জুমাতে চাইলে আসতে পারি। তো কাজের জন্য অনেক সময় আসা হয় না। তো আজকে যেহেতু রমজানের মাস চলতেছে, তো দেখতে আসলাম রমজানে কেমন লোক হয় আর আপনাদেরকেও দেখাবো। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, তো ভিতরে জায়গা পাই নাই, বাহিরে বসছি। 320 নাম্বার গেটের বাইরে বসছি। তো জুমার নামাজ শেষ করে ভিতরে ঢুকবো। যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে মদিনার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পারেন। তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে, একটু পর খুতবা শুরু হয়ে যাবে। খুতবা শুনেন। بها إلى الله جل وعلا الإكثار من الصلاة والتسليم على النبي الكريم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين. আলহামদুলিল্লাহ, জুমার নামাজ আদায় করে আমি 320 নাম্বার গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে মসজিদে নববীর মাঠের অংশ। চতুর্পাশে এত বড় এরিয়া আছে, আপনি সারাদিন ঘুরলেও আপনার ভালো লাগবে। এবং প্রত্যেকটা যে ছাতাগুলো দেখতেছেন, কিছু কিছু ছাতার প্লেয়ারের মধ্যে একটা ফ্যান লাগানো আছে, ওগুলো দিয়ে যাতে পরিবেশটা সুন্দর থাকে, দূষণ না হয়। যেহেতু অনেক লোক এখানে, বিভিন্ন ধরনের সমস্যা আছে মানুষের, শরীরের একটা গরম, তো পরিবেশটা সুন্দর রাখার জন্য এখানে স্প্রে করা হয়। এটা হচ্ছে মসজিদে নববীর সামনের অংশ। তো এখানে বিভিন্ন জনে নামাজ শেষ করে কেউ চলে যাচ্ছে, কেউ জিয়ারতের জন্য সিরিয়াল দিছে, কেউ ভিতরে, যেটা জান্নাতুল রিয়াজুল জান্না বলে, 2 রাকাত নামাজ পড়লে যায় দোয়া করে, আল্লাহ তাআলা কবুল করে। ওদিকে যাওয়ার জন্য সবাই যারা সময় নিয়েছে মোবাইলে অ্যাপসের মাধ্যমে, এখানে আরবিতে মুয়াদ বলে আর কি, টাইম নিছে, তো ওর ওদিকে যাচ্ছে। আমি একটু বাহিরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। রমজান মাসে একটু লোকজন বেশি হয়, সারা বছরে থাকে, একটু রমজানে বেশি। তো আমি যেহেতু মদিনা থাকি, আলহামদুলিল্লাহ আমি ইচ্ছে করলে চলে আসতে পারি। তো আমার মদিনা থেকে আমার কাজ 20 টাকা গাড়ি ভাড়া দূরত্বে। তো আমার আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছে, যে কোনো সময় আমি চলে আসতে পারি। তো বিভিন্ন দেশের হাজি ভাইরা আছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, তাজিকিস্তান, কিরগিজস্তান, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশের লোক এখানে উমরা করতে আসে। তো আমার ভিডিওটার মাধ্যমে আপনারাও দেখবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো, এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আশা করব আপনাদেরকে সবসময় ভালো কিছু, সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। মদিনাতে বিশেষ বিশেষ যে জায়গাগুলো আছে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তো ভিতরে ঘোরাঘুরি করার পর বাইর হয়ে গেলাম। তো ইনশাআল্লাহ একটু পর আমরা চলে যাব, রাস্তার দিকে যাচ্ছি। এটা হচ্ছে মসজিদ গামামা আর মসজিদ আবু বকরের পাশ দিয়ে যে রাস্তাটা বের হয়ে গেছে, তো ওইটা দিয়ে আমরা গাড়ির দিকে যাচ্ছি। রাস্তায় গিয়ে গাড়ি নেব, এবং আশেপাশের দোকানগুলো দেখতেছি অনেক সুন্দর, সাজানো গোছানো, বিভিন্ন লোকরা জিনিসপত্র কিনতেছে। আর যদি আপনারা মসজিদ গামামা এবং মসজিদ আবু বকরের ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে মসজিদ গামামা এবং মসজিদ আবু বকরের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো আজকে একটু সময় কম ছিল, যেহেতু আমাদের জুমার নামাজের পরে ডিউটি আছে, তাই আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আমার সাথে আমার কলিগ আছে। তো আমরা রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি আর সামনে যাব, গাড়ি নিব। আর রাস্তার পাশে যে দোকানগুলো আছে, মা বোনরা কেউ হিজাব নিচ্ছে, কেউ বুরকা নিচ্ছে, আবায়া নিচ্ছে, খেজুর, সব কিছু পাওয়া যায়। তবে মসজিদে নববীর পাশে যে দোকানগুলো আছে, ওগুলো একটু এক্সপেন্সিভ, একটু দাম বেশি। তো যারা আসবেন আমার বাংলাদেশি ভাইরা, আপনারা একটু খোঁজ খবর নিয়ে ভালোভাবে একটু নেবেন আর কি, যাতে আপনারা না ঠকেন, ভালো জিনিসটা পান। আলহামদুলিল্লাহ গাড়ি পেয়ে গেছি। তো গাড়িতে উঠে দেখলাম আমাদের একটা বাংলাদেশি ভাই, ব্রাহ্মণবাড়িয়ার, তার সাথে কথাবার্তা বলতে বলতে গাড়িতে চলতে লাগলাম। তো যাওয়ার পথে আমরা যাচ্ছিলাম তুর্কি মসজিদের পাশ দিয়ে। এটা হচ্ছে তুর্কি মসজিদ। যখন অটোম্যান সাম্রাজ্য ছিল, তো এরা অটোম্যান সাম্রাজ্য যারা ছিল, তারা সৌদি আরবকে যখন শাসন করছিল, তখনকার আমলে নিজ হাতে তারা এগুলো করছিল অনেক বছর আগে।
এখন মনে হয় যেন মসজিদটা গত মাসে করা হয়েছে। এই ধরনের অনেক সুন্দর স্ট্রাকচার। তো রাস্তায় অনেক জ্যাম লেগে গেছে, যেহেতু নামাজের পরে অনেক গাড়ি থাকে। তো আমরাও অপেক্ষা করতেছি আর আস্তে আস্তে চলছি। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।